তো আপনাদের প্রত্যেকের জন্য ভালো একটি আপডেট রয়েছে, বিশেষ করে আপনাদের যাদের নাম বাংলার বাড়ি প্রকল্পে ছিল, অর্থাৎ আপনারা যারা বাংলার বাড়ি প্রকল্পের ঘরের টাকা পেয়েছেন, প্রথম কিস্তির টাকা, আগামীকাল অর্থাৎ 6 আগস্ট কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে প্রত্যেকটি ভিডিওকে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে, আপনারা পাশে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আগামীকাল 6/8/2026 বৃহস্পতিবার কিন্তু এই যে ঘরের দ্বিতীয় কিস্তির টাকা বাংলার বাড়ি প্রকল্পের, বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প, সেই প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা কিন্তু দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ কর্মসূচি। বাংলার বাড়ির আওতায় দ্বিতীয় কিস্তির আর্থিক সহায়তা বিতরণের জন্য একটি কর্মসূচি 6/8/2026 বৃহস্পতিবার বিকেল 4টায় জেলা সদর, ব্লক সদর পর্যায়ে অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রত্যেকটা বিডিও অফিসে বা জেলা অফিসে কিন্তু এটা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ব্লকে দ্বিতীয় কিস্তি পাওয়ার যোগ্য অন্তত 100 জনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। অর্থাৎ যারা যারা এই দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পাবেন, আগামীকাল কিন্তু সেই রকম 100 জনকে ডাকা হবে সেই মঞ্চে। সেখানে হয়তো চেকের মাধ্যমে সেই টাকা দেওয়া হবে। অনুষ্ঠানে এলাকার মাননীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধিদের উপস্থিত নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা পৃথকভাবে কিন্তু জারি করা হবে। তো ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটা বিডিও বা জেলা অফিসে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা কিন্তু আগামীকাল অর্থাৎ 6 আগস্ট বৃহস্পতিবার দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পেতে চলেছেন। তো এবার কথা হলো কারা কারা এই 60,000 টাকা পাবেন এবং কারা কারা এই টাকা পাবেন না। দেখুন, সরকারি নির্দেশিকা অনুযায়ী যদি আপনি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন এবং সেই টাকা দিয়ে যদি আপনি ঘরের লিন্টেল পর্যন্ত কমপ্লিট করে থাকেন, লিন্টেলের ঢালাই পর্যন্ত হোক বা লিন্টেল পর্যন্ত হোক, যদি আপনি ঢালাই করে থাকেন তবেই কিন্তু আপনি এই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। পরবর্তী কারা কারা পাবেন না, তো এই নিয়ে কিন্তু পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ জানিয়েছেন যাদের ইতিমধ্যেই ঘর ছিল, পাকা ঘর ছিল, যারা তবুও বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছেন তাদের কিন্তু আর এই ঘর দেওয়া হবে না। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু সার্ভে কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেক বাড়িতে সার্ভে হয়েছে। যাদের বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি এসছে বা যারা 60,000 টাকা পেয়েছেন তাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সার্ভে হয়েছে এবং সেই সার্ভেতে যদি মনে হয় যে আপনাকে টাকা দেওয়া উচিত, সেক্ষেত্রে কিন্তু তারা দ্বিতীয় কিস্তি টাকা পাবেন। এবং যাদের ক্ষেত্রে মনে হয়েছে যে এই লোকটা বাংলার বাড়ি প্রকল্প বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের ঘর পাওয়ার যোগ্য নন বা তিনি ক্রাইটেরিয়ার বাইরে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের নাম বাতিল করা হবে এবং তাদের টাকাও কিন্তু ফেরত নেওয়া হবে। তো এবার যারা চাইছেন নতুন করে আপনারা আবাস যোজনা প্রকল্পে আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনে 15 আগস্ট পর্যন্ত এই আবেদন করতে পারবেন। অনলাইন হোক বা অফলাইন, দুটো পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা সেলফ সার্ভের জন্য আবেদন করতে পারবেন। তো অনলাইনে অ্যাপ রয়েছে প্রধানমন্ত্রী আবাস প্লাস, যে অ্যাপ রয়েছে প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন আবাস প্লাস অ্যাপ। সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা জব কার্ড লাগবে, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা বাংলার বাড়ি প্রকল্পে বা আবাস যোজনা প্রকল্পের সেলফ সার্ভের জন্য আবেদন করতে পারবেন। তো সেলফ সার্ভের জন্য কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা ভিডিও করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন, গিয়ে অবশ্যই দেখে নেবেন। 15 আগস্টের মধ্যে কিন্তু আপনারা এই কাজটি করে নেবেন যাদের ঘরের প্রয়োজন রয়েছে, বা যদি আপনার মনে হয় যে আপনি ঘর পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে আপনারা অবশ্যই অনলাইনে সেলফ সার্ভেতে গিয়ে ফর্মটা ফিল আপ করে দেবেন। বাকি যদি আপনি অনলাইন না করতে পারেন, সেক্ষেত্রে অফলাইনের মাধ্যমে পঞ্চায়েত হোক বা বিডিও অফিসে গিয়ে আপনি দরখাস্ত করতে পারেন বা ফর্ম ফিল আপ করতে পারেন যে আমার ঘরের প্রয়োজন, সেক্ষেত্রে আমার বাড়িতেও সার্ভে করা হোক। সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার বাড়িতেও সার্ভে হবে। তো এটা কিন্তু 15 আগস্ট পর্যন্ত হবে। সেক্ষেত্রে যারা যারা ঘর পেয়েছেন ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের, তারা কিন্তু আগামীকাল দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পাবেন এবং যারা যারা এখনো পর্যন্ত ঘর পাননি, আবেদন করতে চাইছেন, তারা কিন্তু অফলাইন এবং অনলাইন দুটো পদ্ধতির মাধ্যমেই ঘরের জন্য আবেদন করতে পারেন। তো এই ছিল বাংলার বাড়ি প্রকল্প নিয়ে সম্পূর্ণ নতুন একটি আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।